কিন্তু আমাদের দেশের অবস্থা কি? বাংলাদেশের অবস্থা হলো মসজিদ কমিটির সভাপতি হলো সবচেয়ে ওই সমাজের বড় সুদখোর। যিনি আমাদের সমাজের বড় সুদখোর তিনি হবেন আমাদের মসজিদের সভাপতি। যিনি আরেকটু ছোট সুদখোর উনি হবেন সেক্রেটারি। এভাবে প্রথম কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্ট এ ধরনের সুদখোর আর ঘুষখোর দিয়ে আমরা পড়তে হয়। কেন পড়তে হয়? আমরা গরিব মানুষ, টাকা নাই। সভাপতি স্যারের অনেক টাকা পয়সা, স্যার ডালে ধরলে স্যারে একাই রডগুলো কিনে দেবে। সেক্রেটারি সাহেবকে যদি রাখতে পারি তাহলে কাজ ধরলে উনি একাই কয়েকটা কলাম করে দিবে, একাই ট্যাক্সের টাকা দিয়ে দিবে। এখন দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিটা কিভাবেই মান পরিপন্থী। আপনি করতেছেন আল্লাহর কাজ আর সহযোগিতা করতেছেন ঘুষের টাকা থেকে, সহযোগিতার আশা করতেছেন সুদের টাকা থেকে। এই জন্য হক পীর আর ভণ্ড পীরের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এখানে, হক পীরের দরবারে আমলের মাধ্যমে মুরিদের তারাক্কি হয়, আর ভণ্ড পীরের দরবারে অর্থের মাধ্যমে মুরিদের তারাক্কি হয়। যে মুরিদের অর্থ বেশি সে শত আক্রাত মুরিদ হবে, এটি হলো ভণ্ডদের বৈশিষ্ট্য। আর হক্কানি পীরের বৈশিষ্ট্য কি? যেই মুরিদের আমল বেশি, সুন্নত তরিকার চর্চা বেশি, সে হবে আক্রাত মুরিদ। এই জন্য হক বাতিলের এই স্তরটা এখানে কিন্তু স্পষ্ট হয় যে আমাদের দেশে যত বাতিল পীর আছে, যত ভণ্ড পীর আছে, সব জায়গায় দেখবেন অর্থকেই মানুষত্বের মানদণ্ড হিসাবে গ্রহণ করা। তখন কি করে? তখন যে পীরের নৈকট্য লাভ করে, তারপরে সে আরো বেশি ঘুষ খায়, আরো 2 নম্বরি করে, আরো বিভিন্ন ধরনের হারাম কাজে সে জড়িত হয়ে পড়ে। এতে কি হচ্ছে? এতে পীরের মুরিদও বাড়তেছে, পীরের খানকাও ভালো ভালো সুরম্য প্রাসাদ তৈরি হচ্ছে। আমরা বলছিলাম আমাদের বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে হবে। তাইলে যারা মসজিদ কমিটি হবে তারা হবে মুমিন, তাদের শক্তিটা হবে ইমানের শক্তি, অর্থের শক্তি না, সমাজের রাজনৈতিক শক্তি না, রাষ্ট্রীয় শক্তি না, তাদের হবে ইমানের শক্তি। ইমানের শক্তি দিয়ে মসজিদটা যদি সাবরাও হয়, ইমানের শক্তি দিয়ে মসজিদটা যদি ছোট হয়, ইমানের শক্তি দিয়ে মসজিদটা যদি কত সুদৃশ্য নাও হয়, তাও এই মসজিদটা আল্লাহর কাছে মাকবুল হবে, গ্রহণযোগ্য হবে। এই মসজিদের মাধ্যমে পুরা সমাজটা আসমানি রহমতে ধন্য হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ কেবল তারাই আমানত করবে যারা বিশ্বাসের শক্তিতে শক্তিমান, যারা বিশ্বাসের শক্তিতে বলিয়া, যারা বিশ্বাসের শক্তি নিয়ে মসজিদ পরিচালনা করবে।